মথুরা বৃন্দাবন দর্শন করে এসেছি, প্রায় অনেকটাই টাইম হয়ে গেছে, কিন্তু আমাদের কামাখ্যা দর্শন করা হলো না। ইয়েস ফ্রেন্ডস, আমরা ভারতবর্ষে যে কোনো তীর্থস্থানে যাই না কেন, যতই জায়গায় ভ্রমণ করি না কেন, সব শেষে যদি আমরা মা কামাখ্যার দর্শন না করি তাহলে কিন্তু সেই তীর্থটা পূর্ণ বলে মনে হয় না। আগে এই কথাটা না জানলেও এখন জানার পর যদি না যায় তাহলে মনে একটা খুঁতখুঁত লেগেই থাকে। তার জন্য চলে আসলাম মা কামাখ্যার দর্শন করতে। আর আজকে যেহেতু হলিডেও ছিল, মন্দিরে ছিল কিন্তু সেই প্রচুর পরিমাণে ভিড়। লাইন দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এটা হলো ভোগের লাইন, এতটাই লম্বা। এখন আমরা প্রথমে পুজো দিয়ে নেব, যার জন্য আমরা দোকান থেকে পুজোর সামগ্রী সবকিছু নিয়ে নিলাম। আমাদের সাথে পায়েল আর দীপেনও গিয়েছিল, ওদেরও মন্দিরে যাওয়া বাকি ছিল। ওরা যে কেদারনাথ দর্শন করে এসছে, এরপর ওরাও যায়নি, তো আমরা সবাই একসাথেই আসলাম। আর মন্দির প্রাঙ্গণের ভিড় দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, আদার্স ডের তুলনায় এখন কিন্তু বহুতই বেশি ভিড় হচ্ছে। আমরা যেহেতু মন্দিরের ভেতরে ঢুকতে পারবো না এই ভিড়ের জন্য, আর যদি ঢুকিও তো বেরোতে বেরোতে অনেকটাই টাইম লেগে যায়, মানে বিকেল সন্ধে হয়ে যেতে পারে। তার জন্য আমরা বাইরে থেকে পুজো দিয়ে নিলাম, এরপরে আমরা একটু আরতি করে নেব। আমাদের সবাই তো দর্শন হয়ে গেল, এখন বাকি হলো পায়েল। ওকেও একদিন এনে দর্শন করাতেই লাগবে, না হলে হবে না। ওর তীর্থ ভ্রমণটাও না হলে অসম্পূর্ণ থেকে যাবে। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের ফ্রেন্ডস, এখন আমরা দাঁড়িয়েছি লাইনে। এটা হলো ভোগের লাইন। সকাল থেকে যেহেতু কোনো কিছু খাইনি, এখন 2 বাজে, তো এখন আমরা ভোগের জন্য দাঁড়িয়েছি, ভোগ প্রসাদ দেবো। ভোগ প্রসাদ গ্রহণের জন্য প্রত্যেকবার যেখানে গিয়ে লাইন ধরি, টিকিট নিই, সেখানেই লাইন ধরলাম, কিন্তু টিকিটটা এবার বাইরেই দিয়েছিল। আর লাইনটা দেখেছো ফ্রেন্ডস কিরকম তেরা বেঁকা হয়ে ঢুকেছে। তো প্রত্যেকবার তো এই রুমের ভেতরে দেয়, কিন্তু এবার বাইরে থেকে আমরা নিয়েছি। আর এখানে দেখো রান্নাটাও এবার এখানেই করছে, আর খাওয়াটার ইন্তজামও এখানেই হয়েছে। এটা বলে অনেক মাস হয়ে গেল স্টার্ট হয়েছে, কিন্তু আমি যেহেতু লাস্ট জুলাই মাসে এসেছিলাম, এরপরে আর আসিনি, তো আর বলতে পারছি না এটা কখন শিফট হলো। লাস্ট যখন জুলাই মাসে এসেছিলাম তখন ওই জায়গাটাতেই খেয়েছিলাম, তোমরা দেখতেই পেরেছো অবশ্যই ভিডিওটা। তো আজকে যেহেতু স্পেশাল ডে ছিল, তো আজকে অনেক কিছু খাবারে ছিল। খিচুড়ি প্রসাদের সাথে ছিল পনির, মিক্স ভেজ আর পাপড় আর পায়েসও ছিল সাথে। আর এই জায়গাটা কিন্তু ফ্রেন্ডস ওই আগের জায়গাটার তুলনায় বেশ অনেকটাই বড়, বেশ অনেকজন মানুষ এখানে একসাথে দাঁড়িয়ে খাবার খেতে পারে। আর বের হওয়ার লাইনটাও কিন্তু দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। এই যে আমরা পেছনের জায়গা দিয়ে বের হয়ে আসলাম, যেখানে আমরা দোকানে জুতোটা রেখেছিলাম, আর যেখান দিয়ে লাইন ধরা স্টার্ট হয়েছে তোমাদের ফার্স্ট দেখিয়েছিলাম। তো এরপরে আমরা বের হয়ে পড়লাম হলো ফ্যান্সির উদ্দেশ্যে। এখানে গিয়ে একটু কিছু কেনাকাটি করব। আর ব্রহ্মপুত্র নদীর জল দেখে আমি পুরো অবাক হয়ে গেছি ফ্রেন্ডস, এতটাই জল শুকিয়ে গেছে। ভেবেই অবাক লাগে যে জায়গাগুলোতে আজকে মানুষদেরকে খেলতে দেখছি, সেই জায়গাগুলো একসময় জলে পরিপূর্ণ হয়ে থাকে। 26 জন, যার জন্য ফ্যান্সির অবস্থা দেখতে পাচ্ছ তোমরা, পুরা খালি। নর্মাল টাইমে এগুলো পুরা ভর্তি থাকে। তো আমাদের কিছু কেনার ছিল, যেহেতু আমাদের কোনোখানে যাওয়ার প্ল্যান হচ্ছে। ইয়েস ফ্রেন্ডস, কোথায় যাবো তোমাদের সাথে সব ডিসকাস করবো। তার জন্য আমরা মন্দির থেকে এখানে আসলাম ফ্যান্সিতে কেনাকাটা করার জন্য। অনেকই তাড়াতাড়ি যাচ্ছি, তোমার সাথে শেয়ার করবোই। তো প্রথমে কিছু কেনাকাটি করে নিই, তারপরে বলবো।